কথা কাউ কি লিখে তোমার হাত ধরছে কি হাতে ফসকা পড়ছে, হাতের মধ্যে কি গাছ বাজাইছে নাকি অন্য হাত ধরে নিয়ে রেখে তুমি গোসা করতেছো? হ্যাঁ अरे मियाँ 8-9 जगह थी 8 बज गया तारे के होटल है नाम के बदले तारे के होटल है ঠিক আছে ভাই, বন্ধারে বাড়ির মধ্যে না খাওয়া হোটেলের মধ্যে আপনি খাইতেছেন, খান। और चलो तुम्हें हाँ ওর সময় খুব কম, ভাব বাসার করার টাইম নেই। আমি 2 ঘন্টার মধ্যে বউ নিয়ে আইতাছি। তুই মানুষজন নিয়ে ঘর তোর পরিষ্কার কইরা বাসর ঘর সাজা রাখ, ঠিক আছে? আর কোনো কথা কইতে ওকে ভাই। হ্যালো হ্যালো ভাই ভাই, হাই হাই ভাই, এটা কি কইলো? বিয়ে করতেছে? কারে বিয়ে করতেছে? কিরে সরাফত ঘটনাটা কি? শুনেন, বিয়া পড়ানোর একটা কাম ছিল, আপনি আইতে পারবেন নাকি? বিয়ে পড়ানোর কাজ আছে আর আমি যাইতে পারবো না, এটা কোনো কথা হইলো? শুনেন, তাইলে স্ট্যান্ড আমার গাড়ি আছে, আপনি আয় পড়েন। ঠিক আছে আমি আইতাছি। শুনেন, দেরি করেন না কিন্তু, একদম টাইম নাই, জলদি করে আহেন। হ্যাঁ আইতাছি। ভাই কই তুমি? আমি কইলাম মানুষ লাগাই দিছি বাড়ি সাজানোর লাগা, তুমি বউ নিয়ে কখন আইতেছো এটা কও? ওই রে বাড়ি সাজাতে গিয়ে আবার বাসর ঘর সাজাতে কিন্তু ভুলে যাস না। ভাই বাসর ঘর তো সাজামুই, আগে কও বউ লিয়া কখন আইতেছো? আরে বউ তো আর নই, বউ না আনলে বাসর ঘর সাজা কোনো লাভ আছে? আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা। আচ্ছা রাখ খাইতেছি আমি। এই যে আচ্ছা বউ, তোমার যদি কি হয় হারুকা খায়? তুমি মনে হয় জানো না, খালু হয়। এই তোমার কালু এই যে মজার কথা কইতেছে, হ্যাঁ কিন্তু এক সময় জীবন কালে বিবেকের গান গাইতো যাত্রা দলে। তাই নাকি? কাল কি গাইতাম নাকি? শখ হিসেবে কত নাচও দিছি। তাইলে কিন্তু আমার একটা নাচ এখনই লাগবো খালু। কয় কি রে ও মা? আরে সে বয়স আছে, ভুলে গেছি কেন সব। দেন না যতটুকু করে দেন। শুরু করেন। আচ্ছা কইছো যখন, ওরে বেভুল কর মনে ভক্তি মায়ের থাকে হাতে দিন, কর মনে ভক্তি মায়ের থাকতে হাতে দিন, ওরে বেভুল। দম পাই না একটু নাইসটা রাইতেন। দম পাই না রে। উড়ো উড়ো, তুমি ঘুমাইতেছো তো, উড়ো। কি হয়েছে দেখি তোমার? তোমার সবাই ঘুমো না, বিদায় থাকো, কাহিনী দেখি তোমার। তুমি যে সরাফতে আয়নামতি গিয়ে মিষ্টি খাওয়াইলা আর তোমার বাদ দিয়ে দেখো বাদ দিয়ে নাচতেছে, কাহিনীটা কি হয়েছে বুঝছো কিছু? কই কি হয়েছে? আমি তো কিছু বুঝতেছি না, কোন কাহিনীর কথা কইতাছি তুমি? আয়নামতি আয় করছে এই গ্রামে। তোর ভাই কেমনি সবুজ ভাই গো বাড়িতে একলা রয়ে গেল? সবুজ ভাইয়ের ঘরে কি কোনো মানুষ আছে? তোর বেলায় কি সবুজ ভাইয়ের বিয়ে হয়েছে? তোমার কি মাথা ঠিক আছে? সবুজ ভাই কেনা? সবুজ হইলে আমাকে বড় ভাই। আরে হ্যাঁ, তুই জীবনে বিয়েই করবো না। আর আয়নামতি আমাকে গ্রামে আইসে দেখে আর মনটা ভেঙে গেছে। বাড়িতে কি গো আছে? কেউ তো নাই, তাই তো ওই বাড়িতে রয়েছে, সবুজ ভাই রাইনতে বাইরে খাওয়াইবে, এই তো। এইটা নিয়ে এত চিল্লাচিল্লি করার তো কিছু দেখি যাবে। হ্যাঁ এটা তুমি কি কও? সবুজ ভাই বিয়ে করতে না, সবুজ ভাইয়ের কোনো অসুবিধা নাই, কিন্তু তোর বলে দাঙ্গ বিয়ে দাম লাগবে। ভাই এ কইতাছে পুরা গ্রামের মানুষ সৃষ্টি করতেছে, যেই মাইয়া বিয়ার আগে বেগানা পুরুষের লোক এক ধরে থাকে, এই মেয়ের বিয়ে করবো কেডা? হ্যাঁ কোন মানুষ সৃষ্টি করতে, এই কথাটা তুমি আমার আগে করবে না? মুকসেদ বাইরে আয়। ভাই আইতেছি ভাই। মুকসেদ, তোর স্পষ্ট করে একটা কথা বল, আমাকে গ্রামে কিন্তু একটা সমাজ আছে, এই সমাজ মাইনে কিন্তু তোকে ঠাকুর লাগবে। ভাই সমাজ মাইনে এই তো আমি আছি। তাহলে তোর বোন তো এবার কোন সমাজে যে সবুজের লোক এক করে থাকতো? হ্যাঁ ভাই আপনি একটা বুঝবার মানুষ। এই বহুত বুঝছি আমি আর কোনো বুঝাবুঝির মধ্যে নাই। কালকার দিনের মধ্যে তুমগো অসভ্য বোনকে কেমনে বিয়ে দিবা সেটা তোমাদের ব্যাপার। তাহলে কিন্তু আমি সালিশ ডাকুম, সালিশে কিন্তু জবাবদিহি করা লাগবে।
ওই কেমনি সবুজের লোক এক করে থাকলো। ভাই ভাই তাহলে আমি ওখানে গিয়ে লয়ে যেতেছি তুই এবার কারেন্টে দিতেছ তুই এবার কটা বাজে হলে? রাত বাজে 8টা। অনেক কান্না লুয়ে গিনা, হ্যাঁ? ওই কেমনে একটা মায়া হইয়া দেখেন একটা পুরুষের লোক এক করে থাকলো, হ্যাঁ? কথা কথা দিলে ভাই ভাই আপনি তো বুঝবেন মানুষ ভাই। আচ্ছা ভাই বউ বউ এখন আমি কি করবো? সর্বনাশ হয়ে গেছে। তুমিও তো চিন্তা করো কা, আমি আছি না। আমি ভাইয়ের লগে কথা কয়ে তোর বাড়ি বিয়া করার লিগে রাজি করামি। ভাইকে বিয়া করবো তোর বাড়ি, ঠিক আছে না? সরবত সরবত কি হয়েছে রে? তুই আমি যাতো বেন্নে বলা আমুনে তোর কথা বলনে বিএন বেলা আইলে হইব না, মহা বিপদের মধ্যে আছি, একটু বাইরে আয়। কি কি কথা কথা পুরা গ্রাম সিসি করতেছে, সকল মানুষের এক কথা। তুই উপর সবুজ ভাইয়ের বাড়িতে এক ঘরে কেমনে থাকি? কি সব কথা যে আপনি কইতেছেন না ভাইরে নিয়া? আরে আয়না রে, আমি সবুজ বেড়ে চিনি না, তাহলে চিনবো কেনা? গ্রামের সমাজ কথা তুলছে। কালকের মধ্যে যদি তুই এবারে আমি বিয়া না দিই, তাহলে সালিশ ডাকবো। কায়েম ভাই হপায় আমার কইয়া গেল। কখি হয় বেটা ওই সমাজ কেমন করে বাদ দিয়া রে? আর তুই বললো যে বিয়ে হইব রফিকে। রফিক আছে কুষ্টিয়া, কালকের মধ্যে কুষ্টিয়াতে কেমন নাইবো? হ্যাঁ বিয়া লয়ে আমি চিন্তা করতেছি না, বিয়ে আমি ঠিক করে ফেলাইছি। আমি খুঁজতেছি বাজান রে। বাজান কই? বিয়া তুই কই ঠিক করছো? বিয়ের সময় দেই বাজানো ছিল না তোকে বাড়ি? কাকা গেছে ওর ভাই। বুড়া বয়সে ভীমরতি না, বুঝো মনে। ভাইরে নিয়ে এত বড় একটা কথা তুইলা দিল তোমাকে গ্রামের মানুষ। আমি চিন্তা করতেছি রফিকের কি হইব? মুখ সে যদি নুরু মিয়ার লগে তুই এবারে বিয়া দিয়ে দে তখন? ভাইরে তো কথাটা এখনই মোবাইল করে জানানো দরকার। আমি জানাই। হ্যালো, হ্যালো, আমি রফিক। বুঝতে পেরেছি। আপনার কি কোনো সমস্যা হয়েছে? লাগবে আপনার? না না, আমার কিছু লাগবে না। একটা কথা কনের লিগে আপনার মোবাইল করছি। আপনি এমনি কথা কইতেছেন কে? না, কি বলবেন বলেন। হঠাৎ বাড়ির থেকে খবর এসে বাড়ির যাওয়ান লাগবো। বিয়ান বেলা আন্দার থাকতে উঠতে যামুগা। আপনার লোকের দেখা হইব না, এটা কল লিগে আপনার মোবাইল করছি। ও আগে বলবেন না? আপনার অনেক কষ্ট হলো আমাদের বাড়িতে। আচ্ছা, আপনি এমনি কথা কইতেছেন কে? শরীর খারাপ? তেমন কিছু না, পা দুটো ফুলে যাওয়ায় একটু জ্বর এসেছে, ছেড়ে যাবে। কেমন জ্বর? বেশি না কম? বেশি জ্বর হয় নাই তো? বুঝতে পারছি না। কাল সকালে না গেলে হয় না আপনার? না, যাওয়ান লাগবো, খুবই জরুরি। আচ্ছা, আপনার তো ওষুধ খাওয়ান দরকার। আশেপাশে কোনো ডাক্তার নাই? ডাক্তার থাকলেও এত রাতে আসবে না। আচ্ছা, আমি একবার আপনার ঘরে আহি। আসবেন? আসবেন? এতদিন আপনি ছিলেন, কালকে তো আপনি থাকবেন না, তো ভাবতেই পারছি না আমি। আচ্ছা, আমি আসতেছি। এই তাড়াতাড়ি আইসা পড়, দেরি করা যাবে না। আর জিনিসপত্র সাথে করে নিয়ে আসিস।
না ভাই, এত বড় দোষ খাওয়া দরকার। আপনি বলে দেবেন ধরে। অসুবিধা নেই, আপনি শুধু সাহায্য করুন। আরে না, জলপটি দেওয়া দরকার খুব। পানি ঘুরবে। আপনি তো যেতে হবে না, দেন আমি যাচ্ছি। আপনি কইলেই তো আর হইব না। এতদিন আপনার কথা অনেক শুনছি, এখন আমার কথা শুনুন লাগবো। দেন, আমি পানি নিয়ে এসেছি। দেন। এই তোরা কনে তাড়াতাড়ি আয়। কাল যদি আমার শরীর আরো খারাপ হয়, আপনি কি থাকবেন? ঠিক আছে, চলে যাও। খালি মায়ের ভাইয়ের নাম কি বলেন? কাল আমার যাওয়া লাগবে। না গেলে বড় একটা ভেজাল হয়ে যাবে। আপনি যার সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলেন, আমাকে দেখলেই চুপ হয়ে যান, না গেলে অনেক রাগ করবে না? কি কমু কন? আপনার কাছে তো লোকানের কিছু নাই। কালকে যদি আমি না যাই, মায়ের বিয়ে হয়ে যাবো। একটা খারাপ মানুষের লোক। আপনি গেলে চান? মেয়েটার ভাগ্য কত ভালো, আমি তো একজন মানুষ পাইছি। আমি তো কি ভাগ্য দুনিয়া ছিলাম। আপনি তো আপনার কথা কিছু কইলেন না। আপনার বাবা আপনাকে বিয়ে দেন নাকি? আমার কথা বাদ দেন, আপনি কথা বলেন। আগে আপনার কথা শুনি। আমার কথা কি বলবো, আমার জীবনের গল্প অনেক ছোট। বাবা আমার সাথে এক লোকের বিয়ে ঠিক করল। সেই লোক বর্ষে আমাদের বাড়িতে এলো। আমাকে বিয়ে করে তার সাথে করে নিয়ে গেল। শ্বশুর বাড়ি যেয়ে দেখি তার বড় বউ পুলিশ নিয়ে অপেক্ষা করছে। সেই রাতে সালিশ হলো, বিচার হলো, সিদ্ধান্ত হলো তাকে বড় বউর সাথে থাকতে হবে। সেই রাতেই আমি ডিভোর্স দিয়ে বাড়ি চলে এলাম। সুন্দর না গল্পটা? জলপট্টি দিও নাকি? ভালো লাগতেছে অনেক। খুব ভালো লাগছে। এমন দিন আমার জীবনে কখনো আসেনি। আমি জানি আর কোনো আসবে না। তাই জ্বরের মধ্যে এত কথা কোন ঠিক না। একটু চুপচাপ থাকেন।
এমন করেন কেন? কাল সকালে তো চলেই যাবে, তারপর তো আমি আবার বাবা আব্বা থাকবে সারাদিন বাইরে বাইরে। তারপর আমি আবার সেই একা। যাই পানিটা বদলায় আনি। কি হলো, দরজা খুলে না কেন? খুলে না তো। আমি দেখছি। বলবে না। কে আপনি? টের পাবানে, একটু পরে টের পাবানে। এখন পাপিয়ার বাপরে ডাকবেন। চাচা, ও চাচা, একটু বাইরে আসবি। কি হয়েছে? একটু আসুন। কি ঘটনা? তোমরা এখানে কি চাও? আপনার মেয়ে ভিনদেশি পুরুষ নিয়ে ঘরে বসে বেরোনা করবে, আপনি নারীটাকে ঘুমাবেন আর আমরা তাকায় তাকায় দেখবো। চুপ! আমার মেয়ে নিয়ে বাজে কথা বলে এক কান থাপ্পড় দিয়ে তার দিয়ে ফেলাই দেবো। বড় গলায় কথা বলেন না চাচা। আপনার মেয়ে ভিনদেশি পুরুষ লইয়া এখনো ঘরের ভিতর বসে আছে। যান, যাই দেখেন। শোনো! পাপিয়া, পাপিয়া, আব্বা, রফিক কি তোর ঘরে? আব্বা, আমার কথার উত্তর দে, তোর ঘরে কিটা? আব্বা, আমার অনেক জ্বর আব্বা। তোর ঘরে কিটা? জি, আমি রফিক। চুপ! একটা কথা হবে না, একটা না। এখন বলেন চাচা, কি করবেন? পুলিশের হাতে তুলে দিবেন নাকি কাজীটাকে বিয়ে পড়াই দিবেন? তোমাকে যা খুশি করে, যা খুশি। যা, কাজীটাকে নিয়ে আয়। কি শুরু করলাম? ছোট বোনের বিয়া, অনেক ব্যস্ত আছি। বাবুর্চি খবর দিতে হবে, বাজারে যাইতে হবে, যে কথা খবর দিতে হবে। কত লোক আইব, তোমার খবর আছে এদিকে? তুমি আর আমি মিল্লা যে বাইরে কথা দিলাম তোর লগে বাইরে বিয়া দিমু, এখন বাইরে আমি কি ব্যবস্থা দিমু? কি জবাব দিল মানে? তোমার বাইরে কইবা তৈবা আর রফিক দুইজনে বহুদিনের পিরিচ, দুজন দুজনকে ভালোবাসে, তাই তৈবার বাপ এবং ভাই দুইজন মিললে রফিকের কাছে বিয়ে দিয়ে দিচ্ছে। জামানা শেষ। হ্যাঁ, তোমার বাইরের মতন খাচ্ছি যেটা কোনো মানুষের লোকে বিয়ে দিচ্ছে আমার বুঝতে এইটা তুমি কি কইলা? আমার ভাই কাচ্ছিরা কইলা? না, মাথা খারাপ, আমার ভুল হয়ে গেছে। আপনার ভাই হলো ছোট খোকা, একদম পিচ্ছি। ওয়াও! করবো না। আর আয়নামতি আমাকে গ্রামে আইসি দেখে আর মনটা ভেঙে গেছে। আমার কথা কি বলবো, আমার জীবনের গল্প অনেক ছোট। বাবা আমার সাথে এক লোকের বিয়ে ঠিক করলো। সেই লোক
বর্ষে যে আমাদের বাড়িতে এলো। আমাকে বিয়ে করে তার সাথে করে নিয়ে গেল। শ্বশুর বাড়ি যেয়ে দেখি তার বড় বউ পুলিশ নিয়ে অপেক্ষা করছে। কি শুরু করলা তোমরা এগুলা? কি শুরু করলাম? ছোট বোনের বিয়ে, অনেক ব্যস্ত আছি। বাবুর্চি খবর দিতে হবে, বাজারে যাইতে হবে, ডেকোরেটরে খবর দিতে হবে। কত লোক আইবো, তোমার খবর আছে এদিকে? তুমি আর আমি মিল্লা যে বাইরে কথা দিলাম তোর বার লগে ভাইয়ের বিয়া দিমু, এখন বাইরে আমি কি জবাবটা দিমু? কি জবাব দিবা মানে? তোমার বাইরে কইবা তৈবা আর রফিক দুইজনে বহুদিনের প্রীতি, দুইজন দুইজনে ভালোবাসে, তাই তৈবার বাপ এবং ভাই দুইজন মিললে রফিকের কাছে বিয়ে দিয়ে দিতে। ঝামেলা শেষ। হ্যাঁ, তোমার বাইরের মতন খাচ্ছি একটা বুড়ো মানুষের লগে বিয়ে দিতে আমার বুঝারে। এইটা তুমি কি কইলা? আমার ভাই কাচ্চুরা কইরা? না, মাথা খারাপ, আমার ভুল হয়ে গেছে। আপনার ভাই হলো ছোট খোকা, একদম পিচ্ছি। ওয়াও, তোমার পান। আল্লাহ যে বান্দার কথা মনে, আজকে চলন্ত প্রমাণ পাইলাম। আমি আল্লাহর কাছে যেরকম বউ চাইছিলাম, আল্লাহ আমার এরকম বউ মিলে দিচ্ছে। আল্লাহ আমার কথাও শুনছে। আমি এমনই একটা স্বামী চাইতেছিলাম। যাক, এখন যাই। তো এবার রফিকের বিয়াটা তো তাড়াতাড়ি যাও না। যাওন নাই, কোন আসে। বাবা রে, আমার বউ একটা লক্ষ্মী বউ। ভাই, তুমি কখন আসলা? এই যে হপাই আইলাম তো এবারে লইয়া। আয় না, ওরা নিয়ে যাও বাইরে, আমি একটু বাজার থেকে আইতেছি। এই হলো মিয়া, আমারও তো বাজারে যাওয়ার লাগবে। আরে কি কও ভাই, তুমি বাজারে যা কি করবা? আসো তো। আরে পয়লা কারণ হইলো তোর এবার বিয়া না, ওরে কিছু দেওয়ার লাগবে না, তখন যদি না কিনি কিরম কখন। আর দ্বিতীয় কারণ হইলো তোর হৌর বাড়ি পয়লা এলাম না আমি। ভাই ভাই, এই সব বিষয় নিয়ে আপনার ভালো লাগবে মনে তো? আরে আমি জানি তোমরা কিছু মনে করবে না, কিন্তু মাইসে যখন জিগাইবো আয়না রে যে তোমার ভাই আইছে কি আনছে, আমার বোনের কোনো মুখ থাকবো জবাব দেওয়ানে। তাহলে চলুন ভাই, চল একসাথে যাই। ভাই বেশি দেরি করবা না কিন্তু। না না, ঠিক আছে, আপনি হয়ে বলুন। এখন মিয়া নতুন রুলিয়া কেডায়? রফিকার তো এবার বিয়ে ছাড়া তো গ্রামে আর কোনো বিয়ে নাই। রফিকে না? হ্যাঁ কি রফিক? খারা 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 রফিক, ওই তুই এটা কি করলি রে? তুই করলি কি এটা? তুই এটা পারলি রফিক? হ্যাঁ, তুই এটা করতে পারলি? ওই ওই তুই আমার কি হইব? তোর বিয়ে করবো কে? ওই বেগম, ওই মুখাম, ওই বদমাস, তুই কি করলি? তুই একটা গাদ্দার রফিক, তুই একটা বেঈমান। ভাই কও। আরে আঞ্জু, তুই চিন্তা করস কে?
আর তুই এবারে তো বিয়ে করবো আমি। তুমি করবা কেমনে? তো এবার তো বিয়ে হইব রফিকের লগে। আরে পাগল, রফিকের ভাই কাইমরে চিনস না তুই? কিসিন যা হারামজাদা একটা লোক, কিসিন যা হারুমি আর মকসুদের কইছে বিয়ার আয়োজন করো। রফিকে বিয়া করবো তো এবারে, আর এইদিকে কি করছে, রফিকরে বিয়া করাইছে আরেক মেয়ারে। আরে তুই অনেক তো এবারে দেখা ভ্যানে করে রফিক নয়া বউ লয়ে যাইতেছে। ভাই আমি ওরে যাইতাছি। ও তোর মা, তোর মা আর কি জানো রতলা দেখতে দিবি তেমন কি হইছে? আরে আগে ল নিজের চোখে দেখ কি হইছে। আর কাছে ভাই কবি তো আরে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। আরে কি হইছে কবি তো কষ্ট দিয়ে দেখতে কি করছে? আগে আই যা যা। আরে আমি তো কইছি আমি নিজের চোখে দেখে জানা লই যা মাথাটা বুঝই না। দেখছো কেমনে বই আছে? তোমার দেখলি বোঝা যায় তুমি আমার দিকে বই আছো। আচ্ছা তুমি কেমনে বুঝো যে আমি অহনামু? কেডা বলে আমি বুঝছি? তুমি আমার দিকে বই আসছিল আসছিলে না? আমি কারো লেগে বয়ে থাকি না। থাকো থাকো, তুমি আমার দিকে ঠিকই বয়ে থাকো। এইটা তোমার চোখ দেখে আমি বুঝছি। কি আমি সত্য পেলাম না? না সত্য না। আইতে ভাই ঠিক ভাই। এইটা তুমি একটা কাম করলা, তরকারি করাটা তো উল্টা ফেলাইছো। এরকম ঘটনার জীবনও করবো না। আপনি খালি বলটা ট্রাই না দেন। আমরা আপনাকে কথা দিতেছি, আমগো খেলনের বল আপনার তরকারির করাই আর কোনোদিন উল্টাইবো না। কিরে উল্টাইবো না? একদম শিওর। জান কাকে? আপনি একজন সম্মানিত মানুষ, আপনাদের সম্মান দিয়ে কথা কয়। আপনি খুশি অন্যায় তো বাফা হয়েছি। মুখ দেখে তো মনে হইতেছে না। মুখ দেখা কি মনে হইতেছে? কিছু মনে হইতেছে না। পেছল না পেরে বলান তো কিছু বলান। যাইবা না, খারাপ হইতেছি। আচ্ছা খালি হাতে এলাকে তোমার দাও কই? এত বড় একটা অভিযোগ নিয়ে এলো আমার বিরুদ্ধে, একটা ব্যান দেওয়া না। তোমার মতো মানুষের সাহায্য করানোর লেগে ব্যান্ডা লাগেনি, হাত আছে না? মা ঘুমা, আপনি হাত দিয়ে আমার সাহায্য করে ফেলাইবেন? দেখি তো হাতখানা। নতুন প্যারাশুট এক্সট্রা কেয়ার হেয়ার অয়েল, চুল পড়া কমায় লক্ষণীয়ভাবে 45 দিনেই। আপনারা দেখছেন প্যারাশুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার নিবেদিত ধারাবাহিক নাটক খড়কুটা। মা কি করতেছো? ভালো হবে না কিন্তু, ছাড়ো কইলাম। ও মা, তাহলে কেডা ধরবো এই হাত? আমি ছাড়া আর কেউ আছে নাকি হাত ধরনের? থাকতেও তো পারে। খাইছে আমারে, হাত ধরার মানুষের জোগায় ফেলাইছেন। বহুত দূর আগায় গেছেন না? দুনিয়া আগায় যাইতেছে আর আমি পিছায় থাকুন কেন? তা মানুষটা কেডা? সবুজ ভাই, তুমি যেভাবে জিগাইতেছো মনে হইতেছে তোমার কাছে বিচার দিছে, আর তুমি আই আমার শাসন করা শুরু করলা। আমি কোন সময় শাসন করলাম? এই যে আই জিজ্ঞাসাবাদ শুরু করে দিলা, এটা শাসন না? তুমি একটা মাইয়ার গায়ে কেমনে হাত তুললা? তুমি আমার শাসন করলে কেডা? আমার কাছে যাওয়ার অনুমতি চান কে? আমি আপনার কেডা? আমি কি আপনার স্বামী লাগি? আমি যার লোকে পীড়িত করি
আমি তারে বিবাহ করবার চাই, সে কি রাজি হইব? হইব। কিন্তু সে মাইয়া গ্রামের সবাই যে দাও লইয়া বেন্দা লইয়া ধাওয়ায়, যদি তারে বিবাহ করি তাহলে তো আমি তার কাছে আটকে পড়ে গেলাম। তখনও কি সে সকাল বিকাল সন্ধ্যা দাও লইয়া বেন্দা লইয়া আমার দাওয়াইব? উল্টা পাল্টা করলে তো দাওয়াইব। দিহাতে কি হয়েছে? কই কিছু নেই। কি হইব? একজন পুরুষ মানুষ তোমার হাত ধরে রয়েছে, তোমার কিছুই হয় না? আবার নিবানা তোমার লগে? যেই ভাই তোমারে এত আদর করে, যেই ভাই তোমার পছন্দ মতো নিজে বিয়া করছে, এই ভাই যদি তোমার মাথার উপরে কসম দিয়া কয় যে তুই তো এবারে বিয়া করিস না, তুমি কি তার কথা ফেলতে পারবা? দূর, আমার ভাই আমার এরকম কসম দিবই না। যদি দেয়? আগে দিয়া লোক তারপর দেওয়ান যাইব। মনে করো দিছে, কি করবা তুমি? আমি তোমার কথা দিছি না, আমি কথা উল্টাম কেমনে? একেবারে তোমার সাথে থাকবার মনে চাই। আমারও তুমি ছাড়া থাকবার মন চায়। কথা কো না কে? কি হয়েছে কইবা তো? আরে পাগল, কি হয়েছে কইবা তো? আমি তোমারে হারাই ফেলতেছি না তো? সারা জীবনের লাগে আমি তোমারে হারাই ফেলতেছি না তো রফিক ভাই? কেমনে হারাইবা? উপায় নাই তো। সারা জীবন তোমার আসলে বান্ধব থাকুনের লেগে 1 মাসের লেগে দূরে যেতে। রফিক ভাই, তোমার বউ তো খুব সুন্দর, খুব সুন্দর। বহুত শ্বাস ধরছে, একলা যেতে পারবা? একলা আইছি না, চাইতে পারো না কেন? তুমি কি করলা? রবি ভাই ভালো হচ্ছে না কিন্তু। যাও। আমি কিন্তু কিছু দেখতেছি না, আমার ডর লাগতেছে। চিল্লাইতেছো কেন? একলা না বলে যেতে পারবা? যাও। না, আমি পারুম না। আচ্ছা, হাত ধরো। কুবিটা ধরাইলে চলবো। কেন হাত ধরলে সমস্যা কি? কুবিটা ধরা লাগবেই। যারে আমি হারা জীবন ধরে রাখতে পারুম না, তারে আমি 2 মিনিটের জন্য কেন ধরে রাখুন? আপনি কি আমার হারা জীবন ধরে রাখবার চান?
নতুন প্যারাশুট এক্সট্রা কেয়ার হেয়ার অয়েল। চুল পড়া কমায় লক্ষণীয়ভাবে 45 দিনেই। আপনারা দেখছেন প্যারাশুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার নিবেদিত ধারাবাহিক নাটক খড়কুটা। নাম করে দিছি, খবরদার নাম। সবুজ ভাই, আপনার দুটো পায়ে ধরে আপনি এখান থেকে চলে যান। সবুজ ভাই, আমার যে বাসনের সব মিটে গেছে। কিন্তু আমার তো বাসনের হাউস মিটে না। আমি ধরে ধরে বাঁচতে চাই। আয় নাই মা, এই করবা আয়